শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, কারণ দ্বিতীয় ম্যাচটির শুরুর দিন পুরোটা সময় জুড়ে ছিল বৃষ্টি, আর এই বৃষ্টি এক মুহূর্তের জন্য থামেনি। এই বৃষ্টির মধ্যেও কিছু দর্শক মাঠে এসেছিলেন ম্যাচটি দেখার জন্য। তারা ভেবেছিলেন হয়তো বিকেলবেলার কোনো একটা সময় বৃষ্টি কমে যাবে বা থেমে যাবে, আর তখনই হয়তো ম্যাচটা শুরু হবে। কিন্তু তেমনটা হয়নি। বিকেলের সময় বৃষ্টি আরো বেড়ে যায়, যার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচের দিন সকাল থেকেই প্রচুর বৃষ্টি হতে থাকে, কখনো ভারী বৃষ্টি, আবার কখনো হালকা বৃষ্টি, এবং ম্যাচের আগের দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির সাথে বজ্রপাতও হয়, যা মাঠের অনেক ক্ষতি হয়। যেমন মাঠের বিজ্ঞাপন ব্যানারগুলো ভেঙে পড়ে, মাঠে প্রচুর পানি জমে যায়, এবং ম্যাচের দিনও সারা দিন বৃষ্টি হতে থাকে, কখনো ভারী কখনো হালকা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশের জন্য বেশ একটা সমস্যা হবে না, কারণ বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতে গিয়ে সিরিজে 1-0 অলরেডি এগিয়ে আছেন। তবে যদি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হতো, তাহলে হয়তো দ্বিতীয় ম্যাচটি দিয়েই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে পারতেন। তবে সেটি আর সম্ভব হয়নি, আর এজন্যই বাংলাদেশকে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। তবে তৃতীয় ম্যাচটি বাংলাদেশ অবশ্যই জিতবেন এবং সেই ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করবে। আর যদিও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি না হয়, কোনো কারণে পরিত্যক্ত হয় বা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তারপরেও বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত। কিন্তু তবে আশা করব, বা সবাই আশা করবে, সবাই চাইবে যেন তৃতীয় ম্যাচটি হয়। আর তৃতীয় ম্যাচটি শুরু হতে হতে বৃষ্টিও অনেকটা কমে যেতে পারে। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে। আশা করা যায় মিরপুরে এত ভারী বৃষ্টি হবে না। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য দর্শকরা, সাধারণ ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে থাকবেন। সবাই চাইবেন যাতে শেষ ম্যাচটি যেন অবশ্যই হয় এবং বাংলাদেশ খেলতে পারে। তবে দেখা যাক তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচেও এমন বৃষ্টিপাত হয় কিনা।